তোর মা তোরা ফুটকি দিয়ে জন্ম দিতে আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, লন্ডন অক্সফোর্ড ইউনিভার্সিটির এক সেমিনারে অংশগ্রহণ করতে এনসিপির বিজ্ঞ নেতা হাসনাত আবদুল্লাহ বর্তমান সংসদ সদস্য, তিনি সেখানে অবস্থান করলে আওয়ামী দোসরেরা সেখানে তার উপরে ডিম হামলা শুরু করেন। ঠিক এই মুহূর্তে কোনোভাবে সেখান থেকে বেঁচে ফিরলেও যেখানে তিনি এখন অবস্থান করছেন যেই হোটেলে, তার আশপাশে ব্যাপকভাবে আওয়ামী লীগ আনাগোনা শুরু করেছে। একেবারে স্পষ্ট বলা যায় যে লন্ডনে এই মুহূর্তে মৃত্যু আশঙ্কায় রয়েছে হাসনাত আবদুল্লাহ। কে বাঁচাবে তাকে? আসুন আমরা বিস্তারিত জানবো যে আওয়ামী লীগ কতটা অ্যাটাকিং মনোভাব নিয়ে হাসনাত আবদুল্লাহকে ঘিরে ফেলেছে বিস্তারিত। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। তোর মা তোরা ফুটকি দিয়ে জন্ম দিতে তোর মা তোরা ফুটকি দিয়ে জন্ম দিছে, তোর মা তোরা ফুটকি দিয়ে জন্ম দিছে, তোর মা তোরা ফুটকি দিয়ে জন্ম দিছে, তোর মা তোরা ফুটকি দিয়ে জন্ম দিছে। ব্রিটেন হচ্ছে সারা বিশ্বব্যাপী গণতন্ত্রের একটি সূতিকাগার। আমরা বলতে চাই, এখানে অক্সফোর্ড ইউনিয়নের একটা আমন্ত্রণে বাংলাদেশের শিক্ষার্থীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আইকন সাদিক কায়েম এবং তরুণদের এমপি হাসনাত আবদুল্লাহ এখানে এসেছেন। আমরা চাই এদেশে তাদেরকে বরণ করে নিয়ে আমাদের তরুণ প্রজন্মের আদর্শিক নেতৃত্বের সুপ্রতিষ্ঠা করা। যে পরিস্থিতি, আমাদের সম্মান, দেশের একটা ভাবমূর্তি নষ্ট হচ্ছে, এটা আসলে আমাদের জন্য অনেক নিন্দনীয়। সবাই এখানে অ্যাডাল্ট, সবার বোঝা উচিত দেশের সম্মানের জন্য তো আমরা রাজনীতি করি। যদি এখন দেশের সম্মান আমরা রাখতে না পারি, তো এর রাজনীতির দরকার নাই। আমাদের দেশের প্রধানমন্ত্রী তারেক জিয়া ওই দেশে ছিলেন অনেকদিন, উনিও জানেন এই দেশের পলিটিক্স, রাজনীতি কীরকম। এটা আমাদের কাছে অনেক লজ্জিত বিষয়। ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভ তারা এসে ওই দেশে যদি ওয়ার্ল্ডের কাছে যদি বাংলাদেশের সম্মান তুলে ধরতে পারে, এটা আমাদের জন্য গৌরবময়। আমরাও সবাইকে বলতে পারবো, দেশের মানুষ জানতে পারবে। কিন্তু দুঃখের বিষয় হলো এই যে একটা পরিস্থিতি, এটা আমার বলার কোনো ভাষা নেই, ভাষার বাহিরে। কারণ ওই পরিস্থিতিতে আমাদের দেশের সম্মান আসা তো দূরের কথা, আমাদের যে নেরো মাইন্ডে আমাদের যে বিহেভিয়ার, ওটা বিশ্বের কাছে। আপনারা আওয়ামী লীগ যখন সরকারে ছিলেন, তখন কিন্তু এদেশে যখনই আপনাদের দলীয় সভানেত্রী বা প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী আসতেন বা আপনাদের অনেক মন্ত্রী মিনিস্টাররা আসতেন, তখন কিন্তু বিরোধী দল যারা ছিল অনেক প্রতিবাদ করতো প্রবাসে। আপনারাই এক সময় বলতেন যে এগুলোতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছিল। আজকে যা ঘটলো হাসনাত আবদুল্লাহকে নিয়ে, এতে কি আপনাদের আওয়ামী লীগ থেকে যে ধরনের কর্মকাণ্ডগুলো, প্রতিবাদগুলো করা হলো, এতে কি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় মনে করেন আপনি? দেখেন, আওয়ামী লীগ তো কোনো প্রোগ্রাম সেখানে দেয় নাই। প্রবাসী যুব সমাজ, ছাত্র সমাজ, এখানে একজন জঙ্গি হাসনাত আবদুল্লাহ বাংলাদেশের গণভবন 32 নম্বরের ধানমন্ডির বাড়ি, বাংলাদেশের মানুষের, অগণিত মানুষের বাড়ি করে হামলা, ছিনতাই, রাহাজানি এবং মানুষ খুন, প্রত্যেকটি ক্ষেত্রেই এই দেশ ধ্বংসকারী যে কয়েকজনের নাম, তাদের মধ্যে অন্যতম হাসনাত আবদুল্লাহ। এই কারণেই প্রবাসী বাঙালিরা খেপেছে বলে আমি মনে করি। আপনি আওয়ামী লীগের কোন সিনিয়র নেতৃবৃন্দকে আপনি দেখতে পেয়েছেন কিনা আমি জানি না। যুক্তরাজ্য আওয়ামী লীগ কোনো প্রোগ্রাম সেখানে দেয়নি। তো তরুণ সমাজ, ছাত্র সমাজ, যে তরুণ সমাজ, ছাত্র সমাজকে তারা মোটিভেট করে এই দেশকে ধ্বংস করেছে, এই যে একটি জঙ্গিবাদী কায়দায় বাংলাদেশের জঙ্গিবাদীর যে উদ্যান করেছে, এবং এই কারণেই কিন্তু প্রবাসে যে তরুণ সমাজ, ছাত্র সমাজ খেপেছে এবং এর একটি প্রতিবাদ হয়েছে, আপনারা দেখেছেন। এবং যে জায়গায় সে যাচ্ছে সেখানেই প্রতিবাদ করা হচ্ছে। এটা স্বতঃস্ফূর্ততা, এটা কিন্তু পুরো রাজনৈতিক আপনি প্ল্যাটফর্ম থেকে বা কোনো পলিটিক্যাল পার্টির থেকে আপনি কোনো প্রোগ্রাম দেওয়া হয় না। এটা আপনার মধ্যে খেয়াল করেছেন রাসেল? হ্যাঁ, অতীতে যা হয়েছিল আপনাদের সরকারের সময় যখন, তখনও কি ভাবমূর্তি নষ্ট হচ্ছিল, বা এখন যেভাবে চলতেছে
এতে কি আপনি মনে করেন দেশের ভাবমূর্তি না, নষ্ট শুনেন, হচ্ছে বলে? আমরা তো দেশের ভাবমূর্তির দেশ তো আমাদের মা, এই দেশটাকে আমরা সবসময় সমুন্নত রাখি, এই দেশের পতাকা মানচিত্র। কিন্তু দেশের ভাবমূর্তি কারা নষ্ট করে, কারা আজকে এদেরকে এই হাসনাত আব্দুল্লাহর মতো একটা জঙ্গিকে বিভিন্ন জায়গায় প্রমোট করা হচ্ছে কেন? এই শহীদ মিনার, যে শহীদ মিনারে এখন আপনি ইন্টারভিউ করছেন, এই পবিত্র শহীদ মিনারে যখন সে আসে তখন কিন্তু কাউকে আপনি আটকাতে পারেন না, কারণ এরা কিন্তু দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী, এবং এই দেশের মাটি, মানচিত্র, সার্বভৌমত্বকে তারা বিক্রি করে দিচ্ছে। এজন্যই কিন্তু মানুষ প্রতিবাদ মুখর হয়েছে, এখানে অন্য কোনো কারণ নেই। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। প্রকৃত অর্থে হাসনাত আব্দুল্লাহর সঙ্গে আওয়ামী দোসরদের কি ঘটেছিল ঠিক এই সময়ে, আমরা একটু সেখানকার প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের কাছ থেকে বিস্তারিত আরও আপডেট জানবো রিপোর্টে। এবং সর্বশেষ 26 সালে এসেও সেই তারাই এখন কম্পমান আওয়ামী লীগের ভয়ে, কারণ আওয়ামী লীগের রাজনীতি মানেই তাদের রাজনৈতিক কবর। প্রতিদিন ফেসবুকে স্ট্যাটাস দেওয়া হচ্ছে, ওরা আসছে, ওরা আসছে, ওরা আসছে। এই যে ওরা আসার সিনড্রোম, সারা বাংলাদেশে আওয়ামী বিরোধীরা তাই কম্পমান। প্রশ্ন হলো, বিএনপির জন্ম 1978 সালে হলেও তারা আওয়ামী লীগের ভয়ে এতটাই ভীত যে বাংলাদেশ বিরোধীদের সঙ্গে, জঙ্গিদের সঙ্গে হাত মিলিয়ে আওয়ামী বিরোধী প্ল্যাটফর্মকে আরো বিস্তৃত করতে তাদের একটুও বাধছে না। অথচ তারা মুখে বহুদলীয় গণতন্ত্র, মুক্ত রাজনীতি সহ কত গপ্পই না দিয়ে বেড়াচ্ছে। বাংলাদেশের বর্তমান রাজনীতির সবচেয়ে বড় প্যারাডক্স বা বৈপরীত্য সম্ভবত এখানেই। একদিকে বলা হচ্ছে আওয়ামী লীগ শেষ, আওয়ামী লীগের অধ্যায় ক্লোজড বা চ্যাপ্টার ক্লোজড, আওয়ামী লীগ জনগণের সমর্থন হারিয়েছে। অন্যদিকে একই সঙ্গে আওয়ামী লীগের সম্ভাব্য প্রত্যাবর্তন ঠেকাতে বিএনপি, জামায়াত, এনসিপি এবং তথাকথিত জুলাই শক্তির নেতারা প্রতিদিন সতর্কবার্তা দিচ্ছেন, প্রতিদিন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজেদের ভয় প্রকাশ করছেন। তারা এতটাই ভীত যে তারা হয়তো ঘুমোতেও পারছেন না ঠিক মতো। কখন তাদেরকে রাস্তায় আক্রমণ করে সাধারণ নাগরিক, এই প্রশ্ন তারা তুলছেন। রাজনীতিতে সাধারণত মৃত প্রতিপক্ষকে নিয়ে কেউ এত উদ্বিগ্ন থাকে না। যে শক্তি সত্যি বিলুপ্ত হয়ে যায় তাকে নিষিদ্ধ করার প্রয়োজন হয় না, তাকে নিয়ে প্রতিদিন বক্তৃতা দেওয়ারও প্রয়োজন পড়ে না। একটু পিছনে তাকাই চলুন। একটি জাতির ইতিহাস না বুঝলে তার বর্তমান রাজনীতিও আমরা বুঝতে পারবো না। আওয়ামী লীগ কেবল একটি রাজনৈতিক দল নয়, এটি বাংলাদেশ রাষ্ট্রের জন্মের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। 1949 সালে প্রতিষ্ঠিত এই দল বাংলার মানুষের ভাষার লড়াই, স্বাধিকারের আন্দোলন এবং সশস্ত্র মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে। এই দলের নেতৃত্বেই পাকিস্তান ভেঙে বাংলাদেশ জন্ম নিয়েছে। সেই ঐতিহাসিক শেকড়কে কোনো নির্বাহী আদেশ বা সংসদীয় অধ্যাদেশ দিয়ে মুছে দেওয়া সম্ভব নয়। তাহলে প্রশ্ন হলো, শেখ হাসিনার সরকারকে কেন সরানো হলো, কিভাবে সরানো হলো? এখানে একটি গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক প্রেক্ষাপট আলোচনায় আসা দরকার। শেখ হাসিনা যে কারণে আন্তর্জাতিক মহলের একটি অংশের বিরাট ভাজন হয়েছিলেন, তার অন্যতম প্রধান কারণ হলো তিনি বাংলাদেশকে বিদেশি স্বার্থের কাছে ইজারা দিতে রাজি হননি। বাংলাদেশের সমুদ্র বন্দর, সেন্ট মার্টিন দ্বীপ সহ কৌশলগত ভূখণ্ড নিয়ে বিভিন্ন বিদেশি শক্তির আকাঙ্ক্ষার বিরুদ্ধে তিনি দৃঢ় অবস্থান নিয়েছিলেন। একটি সার্বভৌম রাষ্ট্রের নেত্রী হিসাবে জাতীয় স্বার্থ রক্ষার এই অবস্থানই তাকে কতিপয় বিদেশি শক্তির চক্ষুশূলে পরিণত করেছিল। ফলে ছাত্র আন্দোলনের আড়ালে যে ক্ষমতার পট পরিবর্তন ঘটানো হয়েছিল, তার পেছনে কেবল অভ্যন্তরীণ রাজনৈতিক অসন্তোষ একমাত্র কারণ ছিল না, বহু কারণ মিলিয়ে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। আর এই প্রেক্ষাপটেই অবৈধ ইউনূস সরকার 2025 সালের 10ই মে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে। সেই নিষেধাজ্ঞা আইন সিদ্ধ করতে 2009 সালের সন্ত্রাস বিরোধী আইন সংশোধন করে অধ্যাদেশ জারি হয়। পরে ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ তারেক রহমানের সরকার ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপির 2/3 সংখ্যাগরিষ্ঠতার জেরে সেই অধ্যাদেশ অনুমোদন দেয়। এটি কেবল আইনগত প্রক্রিয়া নয়, এটি একটি সুগভীর রাজনৈতিক প্রতিহিংসার প্রাতিষ্ঠানিক রূপ। কারণ যে দলটি বাংলাদেশকে স্বাধীন করেছে সেই দলকে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ ঘোষণা করা ইতিহাসের একটি নির্লজ্জ বিকৃতি। ব্রিটেনের বিখ্যাত থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউস এই বিষয়ে যে বিশ্লেষণ দিয়ে
দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।